আমরা যারা ভাবছি ব্রিক ফাউন্ডেশনে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটি করা হয়েছে ব্রিক ফাউন্ডেশনের উপরে। এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে 7,50,000 টাকা। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 23 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 759 স্কোয়ার ফিট। যদি আর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 174 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প টাকার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। তো আমরা অনেকে বিশ্বাস করতে চাই না যে ভাই আপনারা মিছে কথা বলেন। দেখেন দর্শক ভাইরা, আমরা কখনো মিছে কথা বলি না, তার কারণ আমরা যে বিল্ডিংটা নির্মাণ করে থাকি সেই বিল্ডিং ড্রয়িং মোতাবেকই বিল্ডিংটা নির্মাণ করে থাকি, আর সেই নির্মাণের হিসাবটাই আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই বাড়িটা কিভাবে 7,50,000 টাকার ভিতর আমরা করতে পেরেছি। দর্শক, পুরো বিষয়টা পুরো প্রসেসটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই আজকের এই ভিডিও থেকে কিছু আইডিয়া ও তথ্য নিয়ে হয়তো আপনি আপনার বাড়িটাতে কাজে লাগাতে পারবেন। তো এটি হচ্ছে মেন গেট। মেন গেটে দেখছেন কত সুন্দর বসার জায়গা দিয়ে কত সুন্দর একটি কাজ করা হয়েছে। আপনি চাইলে সেম প্ল্যানে কাজটি করতে পারেন। এখানে অনেকে গাঁথনি দিয়ে করে, কিন্তু এই বিল্ডিংটাতে এই বাড়িটাতে আমরা যে কাজগুলো করেছি সম্পূর্ণ আরসিসি ঢালাই দিয়ে কাঠ শাটারিং করে সুন্দর করে আমরা এই বসার জায়গাটা করেছি। তো এইটা হচ্ছে মেন গেট। মেন গেট পার হয়ে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং। তো সাধারণ এই 3 বেডরুমের সুন্দর ড্রয়িং কাম ডাইনিংটা আপনারা দেখছেন যে এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে 16 ফিট বাই 13 ফিট। পারফেক্ট একটি ড্রয়িং কাম ডাইনিং। তো এই ড্রয়িং কাম ডাইনিংয়ে ঢুকেই আমরা পেয়ে যাব পিছন সাইডে 2টা বেডরুম এবং সামনের সাইডে পেয়ে যাব 1টা বেডরুম, এবং একবারে এক সাইড দিয়েই পেয়ে যাব আমরা সিঁড়ি, কিচেন এবং টয়লেট। তো পুরো বিষয়টা আমরা ঘুরে দেখব। আরও যদি আমরা বুঝতে না পারি অবশ্যই ভিডিওর শেষে ফ্লোর প্ল্যান দেওয়া আছে, আপনি ফ্লোর প্ল্যানটা দেখলে অবশ্যই বুঝে নিতে পারবেন যে কী চমৎকারভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম। দেখছেন দর্শক, এই রুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 9.5 ফিট। তো দর্শক, আমাদের যে এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন। আর ব্রিক ফাউন্ডেশন দিয়ে কিভাবে আপনি একতলা বাড়ি নির্মাণ করবেন অল্প খরচে, তার প্রসেসটা আমরা একটু যদি খেয়াল করে শুনি এবং বুঝি। তো সর্বপ্রথম আমাদের যে ভিটটি কাটা হয়েছে 30 ইঞ্চি ভিট কাটা হয়েছিল, এবং তারপরে একটি সলিং দেওয়া হয়েছে বালি ফিলিং করার পরে। তারপরে আমাদের 25 ইঞ্চি ঢালাই করা হয়েছে। ঢালাইয়ের পরে 20 ইঞ্চি একটি গাঁথনি দেওয়া হয়েছে, দেওয়ার পরে 15 ইঞ্চি একটা, দেওয়ার পরে 10 ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে। দর্শক, এটা হচ্ছে পিছন সাইডের যে বেডরুমটা, এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 10 ফিট। তখন আমাকে 2টা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 10 ফিট। তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং। তো এটা হচ্ছে আমরা পিছন সাইডের আরেকটা বেডরুমে ঢুকছি। এই রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড টয়লেট। এই রুমের সাইজও দেওয়া হয়েছে 13 ফিট বাই 10 ফিট। তাহলে আসেন দর্শক, আমরা যে ফাউন্ডেশন বিষয়টা নিয়ে কথা বলছিলাম, ফাউন্ডেশনটি আসলে কিভাবে করা উচিত আর আপনি কিভাবে করবেন, করলে এই বাড়িটা নির্মাণ আপনি অল্প খরচে করতে পারবেন। তো পূর্ণ গোড়া থেকে আমি বলেছি। এবার আসেন যে আমরা 10 ইঞ্চি গাঁথনি, 4 সাইডের গাঁথনি দিয়েছি, এবং ভিতরের যে সম্পূর্ণ ওয়ালগুলো করেছি সম্পূর্ণ ওয়ালগুলো আমরা নিচে থেকে 10 ইঞ্চি ভিটা লেভেল পর্যন্ত আনছি। আনার পরে আমরা বাদবাকি 5 ইঞ্চি ওয়াল গেঁথে লিংটন থাম্বলটি করা হয়েছে। লিংটনটি দেওয়া হয়েছে আমাদের 6.5 ফিটের মাথায়, এবং এই বিল্ডিংয়ের ছাদটি করা হয়েছে 9.5 ফিটের মাথায়। আপনি চাইলে 10 ফিটে করতে পারেন, আপনি চাইলে 9.5 ফিটেও করতে পারেন। তো এটা হচ্ছে সিঁড়ি, এবং সিঁড়ির নিচে একটি টয়লেটের জায়গা রাখা হয়েছে। আপনি চাইলে টয়লেটটি করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন। এমনভাবে জায়গাটি করা হয়েছে যেখানে একটি টয়লেট করা যাবে। এবং এটি হচ্ছে একটি কিচেন, এবং কিচেন থেকে বাইরে নামার জন্য একটি দরজা রাখা হয়েছে। কিচেনটি খুব সুন্দর করে সেলফ দিয়ে সাজানো হয়েছে। তো আপনি চাইলে সেম ডিজাইনে কিচেনটি করতে পারেন দর্শক। তো এই কিচেনের সাইজটি রাখা হয়েছে আমাদের 8 ফিট বাই 7 ফিট। আর এই কিচেনের দরজা থেকেই আমরা সিঁড়িতে উঠবো। এটা হচ্ছে বাইশ সাইড। তো চাইলে আপনার সেম ডিজাইনে বাড়িটি করতে পারেন। চলেন, এই মেন গেট থেকে ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি একটি ড্রয়িং কাম ডাইনিং।
তারপরে আমরা পেয়ে যাচ্ছি পিছন সাইডে 2টা বেডরুম এবং সামনের সাইডে একটা বেডরুম। পিছন সাইডে যে বেডরুম 3টা দরজাই দেওয়া হচ্ছে একই জায়গায়। এবং এই যে দরজাটি আপনি দেখছেন এটি হচ্ছে এই দরজা থেকেই এটি হচ্ছে একটি কিচেন, এবং এই কিচেন থেকে বাইরে নামার জন্য এখানে আরেকটা দরজা দেওয়া হয়েছে, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে সিঁড়ি, কিচেন, একটি টয়লেট। এই টয়লেটটি দেওয়া হয়েছে এই রুমের সাথে অ্যাটাচড, এবং এই সিঁড়ির নিচেতেই এখানে আর একটি টয়লেট রাখা হয়েছে। আপনি চাইলে টয়লেটটি নাও করতে পারেন, কিন্তু এখানে একটি টয়লেট রাখা হয়েছে এবং এই কর্নারে এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে, এবং তারই পরে রাখা হয়েছে একটি কিচেন। আর এই কিচেন থেকে রাখা হয়েছে একটি দরজা এবং ডাইনিং থেকে একটি দরজা। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এটা হচ্ছে মেন গেট। তো এই সুন্দর ডিজাইনটি আপনারা